আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ব্যবসা শুরু প্রায় 96 থেকে পরিচালক হিসাবে আছি এখানে। আমাদের এই মোটর পার্ক ব্যবসায় প্রায় 32 বছর ধরে পরিচিত, এটার মধ্যে জড়িত আছি। প্রতি মাসে যেভাবে ভ্যাট পরিচালনা করে আসছি, অনেক দোকানদার আছে যে তারা ভ্যাট দিচ্ছে না। আমরা অনেক বছর ধরে ব্যবসা করে আসতেছি, কিন্তু সরকারকে পরিপূর্ণ ভ্যাট এবং ট্যাক্স এবং আয়কর দিয়ে। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের এখন পরিস্থিতি বাংলাদেশে আমাদের এই ব্যবসাটা হচ্ছে বিলাসিতা ব্যবসা, কার ডেকোরেশনের। এই ব্যবসাটা হচ্ছে মানুষের অর্থনীতির সাথে জড়িত। অনেক সময় কাস্টমার আমাদেরকে এসে বলে যে ভাই সেম রেট অনলাইনে কম পাওয়া যায়, কিন্তু অনলাইনে মাল নিয়ে অনেকেই প্রতারিত হয়েছে। তার মধ্যে শতকরা 95% দেখা যাচ্ছে অনলাইনে মাল কিনে প্রতারিত হয়েছে, কারণ অরিজিনাল কোয়ালিটিটা তারা পাচ্ছে না। আমাদের গাড়ি ডেকোরেশন আইটেম, গাড়ির সিট কভার, তারপর হচ্ছে গাড়ির গ্লাস, তারপর গাড়ির লাইট, এইগুলো আমাদের আইটেম। আমি সব মাল ইনপুট করি না, কারণ আমাদের আইটেমে যে কোনো ইনপুট আর সব মাল করতে পারে না। আমরা কিছু কিছু মাল ইনপুট করে কিছু মাল কালেকশন করি লোকাল মার্কেট থেকে, কারণ আমাদের এক একজন ইনপুটে এক একটা আইটেম করি। আমরা যেটা আনি এটা আমরা নিজেরা, আর বাদ বাকিটা আমরা অন্য ইনপুটের কাছ থেকে আমরা হেল্প নিই আর কি। হ্যাঁ পারবে। আমরা তো তাদেরকে আরও সহযোগিতা করি। শুধু এইটা না, আমরা হচ্ছে যে যারা ছোটোখাটো ব্যবসা করতে চায় তাদেরকে আমরা অনেক হেল্প করে থাকি, কারণ চাই যে একটা মানুষ কর্মস্থল উঠে আসুক। যখন একজন মানুষ এই ব্যবসায় নামতে, সবাই তার অভিজ্ঞতা সম্পন্ন না, তা আসার পর জ্ঞান চাইলে তাদেরকে কীভাবে সহযোগিতা করে তার সাথে পরামর্শ করে, তারপরে এইভাবে যতটুকু পরে আমরা এইভাবে মাল দেহ হোক, জ্ঞান দেহ হোক, আর্থিক হোক, যেভাবে তার পরিস্থিতি দেখে আমরা ওইভাবে মনে করেন আমরা একটা আলোচনা করে তার একটা হেল্প করার চেষ্টা করি। এটা আমাদের পুঁজির কোনো লিমিটেড নেবে। আমাদের কোটি কোটি টাকা পুঁজি, কিন্তু অনেকে তো আর এত কোটি কোটি টাকা নেবে। আমরা কোটি কোটি টাকা নিয়ে আসি নাই। আমরা মনে করেন প্রথম অবস্থায় হয়তো দেখা যাচ্ছে যদি দোকান করতে হয় তখন তো একটা স্পেস, যেটা আগে বলে গেলাম যে স্পেসে অ্যাডভান্স অনেক, ভাড়া অনেক। আর যদি আমি স্পেস না, আমি একটু হেঁটে বা দোকানে মাল দিতে চাই, সেক্ষেত্রে বেশি না, 1-2 লাখ টাকা ইনভেস্ট হলে আলহামদুলিল্লাহ সে চলতে পারে। এটা আসলে ডেকোরেশন হচ্ছে মেন, হচ্ছে দোকান স্পেসটা মেন হচ্ছে। আমাদের ব্যবসা করতে হলে ডেকোরেশন, আমাদের একটা স্পেস দরকার, কিন্তু আমাদের এই ঢাকা শহরে ভালো জায়গায় একটা স্পেস পাওয়াটা হলো কষ্টের ব্যাপার। কিন্তু অনেকে এখন এইভাবে নিয়ে মনে করেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দোকানে ব্যবসা করতেছে। এখন তার স্টেজের উপর বোঝা যাবে, অনেকে মাল নেই, এখানে বিভিন্ন জায়গায় দিচ্ছে। এখানে আমার এই ডেকোরেশন গাড়ির আইটেমটা হচ্ছে বাংলা মোটর হচ্ছে হোলসেল। যেমন আমাদের এই মার্কেটে বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, বিজয়নগর, উত্তরা, তারপর হচ্ছে মহাকালী, মোহাম্মদপুর, ধানমন্ডি, বিভিন্ন জায়গায় ছড়ায়। কিন্তু এই মালগুলি, সম্পূর্ণ মালগুলি যা হচ্ছে আমাদের এই বাংলা মোটর থেকে এবং আমাদের এই মমতাজ মেনশন থেকে এই মালগুলি প্রচার হয় বিভিন্ন জায়গা থেকে। এই বাংলা মোটরটাই হচ্ছে আমাদের মোটর লাইনের মানে গোডাউন। নতুন লোকদের বলতে চাই যে আমরা যারা ব্যবসায়ী, যে কোনো ব্যবসায়ী করি না কেন, আমরা শুধু মোটর পার্টস না, ডেকোরেশন না, আমরা যেই ব্যবসায়ী করি, যে সরকারের কিছু কিছু আইন আছে সেগুলো মেনে ব্যবসা করলে উত্তম হয়। কারণ কোনো না কেন সরকার আমাকে কখনো ধরতে পারবে না এইভাবে করলে। আর যারা ছোট ব্যবসা করতে চান, হয়তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো এই জ্ঞানটুকু দিয়ে দিব। আপনি যারা যোগাযোগ করবে আমরা যতটুকু পারি, কোথায় কোন মালটা কত টাকাতে পাওয়া যায়, কোথায় কোন মালটা কিনলে সে কোন দিকে যেতে চায়। আমাদের কিছু ভাগ আছে, যেমন আমার হচ্ছে কার অ্যাক্সেসরিজ ডেকোরেশন যেটাকে বলা হয়, তারপর গাড়ির গ্লাস আছে, গাড়ির লাইট আছে, তারপর মোটর পার্টস আছে, তারপর হচ্ছে রিকন্ডিশন কিছু আইটেম আছে। আমাদের এই মোটর পার্টসের 5-6টা আন্ডারে মনে হচ্ছে আমাদের এই ব্যবসাটা ভাগে ব্যবসা করা হয়। এখন এক একজনে এক একটা ভাগ পছন্দ করে নেয়, কার কোনটা পছন্দ আলোচনা ক্ষেত্রে সেইভাবে উপকার করা হয়। তরুণ উদ্যোক্তা আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করতেছে। তরুণ উদ্যোক্তা যখন আসবে আমাদের কাছ থেকে, আমরা যেমন আমাদের কিছু আইটেম আছে এক্সক্লুসিভ আইটেম, সেটা হচ্ছে কোরিয়ান এবং জাপানি কিছু আইটেম। অনেক উদ্যোক্তা এগুলা নিয়ে দেখা যাচ্ছে বাসায় বসেও অনলাইনে এগুলা করছে। তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ছবি কালেকশন করে তারা অনলাইনে অর্ডার নিয়ে আমাদের কাছে মালটা নিয়ে তারপর ওরা ডেলিভারি দিচ্ছে। এবং আমাদের এই জিনিসটা আছে, ও মালটা নিয়ে গেলো, যখন সে পারতেছে না সেল করতে, আমাকে মালটা ব্যাক করতে পারবে, এই সুযোগটা তাদের জন্য এই জিনিসটা দেওয়া আছে। তার জ্ঞান বুদ্ধির উপর নির্ভর করে, কারণ ব্যবসাটা তো অ্যাকচুয়ালি এটা লিমিট কোনো লাভ নেই।
একজন মানুষ যখন আমরা যারা সেলসম্যান আমরা যাদের আমরা সেলসম্যান আছে, যদি একজন লোক আমাদের যে গাড়ি ব্যবহার করে সবাই দেশের প্রধান সারির লোক, তাদেরকে জ্ঞানে বুদ্ধি যারা বুঝাইতে পারবে একটা প্রোডাক্ট সম্বন্ধে, তারা একটু এই বিজনেসটা ভালো করতে পারবে। আমাদের কার ডেকোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা যে গাড়ি আমরা যে আরও আমাদের যে অনলাইন যে পেজগুলি আছে, আমরা যেগুলি এখন চায়না থেকে, জাপান থেকে বা কোরিয়া থেকে যেসব মালগুলি আমরা বাংলাদেশে নিয়ে আসতেছি, আরও অনেক নতুন নতুন গাড়ি বাংলাদেশে আসতেছে। এখন যেমন আমাদের দেশের গাড়িগুলি চেঞ্জ হচ্ছে, এখন আছে হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ি। তো আশা করি আমাদের আরও 1-2 মাস 6 মাসের ভিতরে আমাদের ডেকোরেশন আইটেমগুলি অনেক চেঞ্জ হবে গাড়ির উপর নির্ভর করে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।